তো কি এমন জরুরি পরিস্থিতি হলো যাতে করে সেনাপ্রধান এই সিদ্ধান্ত নিয়েছেন? আপনি যদি একটু আমাদেরকে ব্যাখ্যাটি দিতেন। দেখুন, হাসনাতের এই যে বয়ান, সেটি ফোরফ্রন্টে 10 দিন পরে হাজির করার পরে, এবং সেটা নিয়ে আপনার সেই আটলান্টিকের এপার ওপার এই যারা বসে আছেন, সেই কুশীলব তিনজনের কথোপকথন যখন পাবলিক ডোমেইনে চলে আসলো, এবং তারপর একজন দায়িত্বশীল মন্ত্রীর মর্যাদায় আসীন উপদেষ্টা আসিফ ভুঁইয়া এবং তারপর মাহফুজ আলম আরেকজন উপদেষ্টা, তারা যখন তাদের রিয়াকশন প্রদান করলেন, এবং সেটি অনেকটা আমি বলবো আগুনে ঘিতাহুতির মতো। তার ফলে আরো যে ডিটেল ব্যাখ্যাগুলো সজীব ভুঁইয়া প্রদান করলেন, যে আপনার সেই বিপ্লব যখন সংগঠিত হচ্ছিল অগাস্টের প্রথম সপ্তাহে, তখন কে কি ভূমিকায় রত ছিলেন, কার ইন্টেন্ট কি ছিল, প্রস্তুতিটা কেমন ছিল, ইত্যকার বিষয়গুলো আপনার কিন্তু তুলে ধরেছেন। সেগুলো জনসমক্ষে নিয়ে আসায় আপনার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এবং পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার আপনার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই বিষয়গুলো মাথায় রেখে আমার ধারণা মাননীয় সেনা প্রধান তিনি তার বক্তব্য হাজির করবেন। আর ইতিমধ্যে আপনি জানেন যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের যে সংগঠন রাওয়া, সেখানে তিনি কিন্তু একটি ভাষণ দিয়েছেন, যেটি দেশে বিদেশে নানানভাবে সেটি কোটেড হয়েছে, এবং তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান দিয়েছেন যে আমার কাছে আরো দুটো খবর আছে এই মুহূর্তে। সেটি হচ্ছে যে যারা সেনাপ্রধানের বিরুদ্ধে ছিলেন, আপনি জানেন কারা ছিলেন, তারা পাল্টা কু করার শেষ চেষ্টা করে ফেলেছে বা এখনো করছে, কিছুটা তৎপরতা আছে পাল্টা কু করার। এই ব্যাপারে সেনাপ্রধান যথেষ্ট সচেতন আছেন বলে আমি জানতে পেরেছি, কিন্তু মানে পাল্টা কু করার একটা চেষ্টা আছে, এটি একটি খবর। আরেকটি খবর, যেসব ব্যবসায়ীরা এই আন্দোলনকারীদের অর্থ দিয়েছেন, মানে আপনি জানেন যে ইফতারের কথা বললেন, ইফতার, এমনকি আমি এমনও শুনেছিলাম যে ধানমন্ডিতে দুটি বিশ্ববিদ্যালয়ে কে অর্থ দেয়া হয়েছে যাতে করে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে সেনা প্রধানের বিরুদ্ধে। আপনার নিশ্চয়ই মনে আছে যে এরা স্লোগান তুলেছিল ওয়াকান্না হাসনাত, রাইট? তো এইরকম মিছিল আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে করার জন্য এদেরকে অর্থ দেওয়া হয়েছে। অন্তত ধানমন্ডির দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা আমি জেনেছি, তারা দিয়েছে, আমি নামটি বললাম না। আর এখন এই মুহূর্তে বেশ কয়েকজন ব্যবসায়ী নাকি দেশ ছাড়ার চেষ্টা করছে, যারা এদের পেছনে অর্থ দিয়েছে। জনাব নাজমুল হাসান কলিমুল, আপনি আছেন তো নাকি? দেখুন, যখন সমাসন্ন হয়, জি আমি আপনার এ ধরনের ট্রানজিশন যখন সমাসন্ন হয়, তখন নানান রকমের হুটুপুটি অস্বাভাবিক কোনো বিষয় নয়। আপনার কথাটি ভেঙে ভেঙে যাচ্ছে, আমার মনে হয় হ্যাঁ নেটওয়ার্কে কোথাও একটা সমস্যা হচ্ছে বোধহয়। নেটওয়ার্ক বিড়ম্বনা তো এটা রিয়ালিটি, এটা অস্বীকার করে লাভ নেই। বাংলাদেশের মধ্যে বেঁচে এই সমস্যাটা আমরা এই সমস্যাটার সম্মুখীন হই প্রায়শই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে, নর্মালি কি দেখা যায়, আপনার বর্ডার গুলো সিল করে দেওয়া হয়, তারপরে আকাশ পথে পরিভ্রমণের উপর রেস্ট্রিকশন আরোপ করা হয়, আপনার পিপল ইন ইউনিফর্ম তাদের সমবেত হতে দেখা যায় বিমানবন্দরগুলোতে, ইত্যাদি ইত্যাদি। তো এখন যদি পরিবর্তন সত্যি সত্যি সমাসন্ন হয়ে থাকে, তাহলে চূড়ান্ত ফেজটি জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে।